সরকারি কমার্স কলেজ চট্টগ্রামে ছাত্র শিবিরের উপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা এবং দোষীদের শাস্তির দাবি। আপনারা অবগত আছেন, আজ 31শে মে শনিবার অনার্স প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্যে হেল্প ডেস্ক ও অভিভাবক ছাউনি স্থাপন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম কমার্স কলেজ শাখা। উক্ত আয়োজনে সকাল 11:30 ঘটিকায় ছাত্রদল বহিরাগতদের সাথে নিয়ে হামলা চালায়। আমরা ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারি কমার্স কলেজ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক এবং অভিভাবক ছাউনি স্থাপন করে। এখানে অভিভাবকদের ব্যাপক সাড়া এবং শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা হেল্প ডেস্কে অতর্কিত হামলা চালায় এবং ভাঙচুর করে। এতে আমাদের 3 জন ভাই গুরুতর আহত হন। আমরা লক্ষ্য করেছি যে দেশব্যাপী ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং ছাত্র সংসদ নির্বাচন বিলম্ব করতে ইতিমধ্যে বাম সংগঠন এবং ছাত্রদল একত্রিত হয়ে নানামুখী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে সরকারি কমার্স কলেজ চট্টগ্রামে আমাদের আয়োজনে ছাত্রদল হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এমত অবস্থায় আমরা নিম্নোক্ত দাবি উপস্থাপন করছি: 1. ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। 2. হামলাকারীদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে, অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা বিশ্বাস করি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের চমৎকার একটি রাজনৈতিক পরিবেশ, বিশেষ করে ছাত্র সংগঠনের মধ্যে অনেক চমৎকার একটা বোঝাপড়া ছিল এবং আগামীতে থাকবে। কিন্তু আজকের ঘটনা আমাদেরকে অনেকটাই বলবো কষ্ট দিয়েছে যে আমাদের চট্টগ্রামে সর্বপ্রথম ছাত্র শিবিরের উপর হামলা করা হয়েছে। অবশ্যই আমরা বিশ্বাস করি প্রত্যেকটি নাগরিকের আইনি সহযোগিতা পাওয়া দরকার। এ ব্যাপারে আমরা আইনের দ্বারস্থ হব ইনশাআল্লাহ। আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম না, আমরাও ভিডিওর মাধ্যমে আমরা অনেককেই চিনেছি। আশা করি আপনারা সাংবাদিক ভাই যারা রয়েছেন তারাও তাদেরকে অনুসন্ধিৎসু সাংবাদিকরা তাদেরকে চিহ্নিত করবেন এবং আমরা আইনের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে বলি যে যারা এই ঘটনার সাথে জড়িত, পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিলেন, তারা এর বিরুদ্ধে নেবেন ইনশাআল্লাহ। এবং এর সাথে আরো বলতে হয় যে ইতিমধ্যেই আমরা দেখেছি গতকালকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী ছিল। শাহাদত বার্ষিকী উপলক্ষে কমার্স কলেজের ভিতরে ছাত্রদেরকে নিয়ে তারা মিলাদ মাহফিল বা দোয়া মাহফিল করেছেন। তো আমরা যখন সেখানে কর্মসূচি বাস্তবায়নের জন্য অনুমতি চেয়েছি, আমরা শিক্ষকদের কাছে অনুমতি সেভাবে পাইনি এবং আমরা শিক্ষা সুষ্ঠু পরিবেশ যেন বজিয়ে থাকে এবং আমাদের সাথে কোনো ধরনের সব প্রবলেম না হয়, এজন্য আমাদের আজকের কর্মসূচি সম্পূর্ণই আমাদের কলেজের এরিয়ার বাইরে, একদম বলা যায় রাস্তায়। সুতরাং রাস্তায় কোনো কর্মসূচি পালন করবে একটি সংগঠন, সেখানে সেই সংগঠনকে বাধা দেওয়ার অধিকার তো আসলে স্বাভাবিকভাবে অন্য কোনো সংগঠন রাখে না। যদি এভাবে বাধা দেওয়ার সংস্কৃতি চালু হয় তাহলে তো আমরা বলতেই পারি যে 5 আগস্টের পূর্বে ছাত্রলীগ যেভাবে আক্রমণ করেছে ঠিক একইভাবে আমরা আবার আক্রান্ত হচ্ছি। ছাত্রদলের সাথে আমাদের চমৎকার সম্পর্ক, তবে যে ঘটনাগুলো ঘটছে এগুলো আমরা মনে করি যে বিচ্ছিন্ন হতে পারে, উদ্দেশ্য প্রণোদিতভাবে হতে পারে। তবে এই ঘটনাগুলোতে ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের মহানগর পর্যায়ে দায়িত্বশীল ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা ছাত্র দলের যারা আছেন, ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্মে যারা আছে চট্টগ্রামে, আমরা সবার সাথে ঐকান্তিকভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একটা রাজনৈতিক নতুন রিফরমেশন করতে চাই। আর যদি মনে করে কোনো সংগঠন ছাত্র শিবিরকে নির্যাতন করবে, ছাত্র শিবিরকে ক্যাম্পাসে ঢুকতে দিবে না, তাহলে এই রাজনীতি যদি কেউ কায়েম করে, আসলে তাদের মধ্যে আর ছাত্রলীগের মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে মনে হয় না। এটা আর কি। আর দ্বিতীয় প্রশ্ন কি ছিল ভাইয়া? জি, চট্টগ্রামে ইতিমধ্যেই যে জুলাই বিপ্লব পরবর্তীতে আমরা কিন্তু একটা বড় আওয়াজ ছিল যে পেশি শক্তির রাজনীতি এবং ইতিপূর্বে আমাদের যে রাজনীতি ছিল এই রাজনীতি যেন কখনো আর সামনে না আসে। যেমন বিভিন্ন রাজনৈতিক দলগুলো শক্তি প্রদর্শন করতো, ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসগুলোতে হয়তো তাদের অস্ত্রবাজি করতো, বিভিন্ন ধরনের অপকর্ম করতো। এই ধরনের রাজনীতি আমরা আসলে আর চাই না, যার কারণেই তো জুলাই বিপ্লব।
এখন যদি প্রশ্ন করা হয় চট্টগ্রামে এত সাংগঠনিক মজবুতি ছাত্র শিবিরে চট্টগ্রামে কেন মার খেলো, তাহলে আমাদের থেকে বলবো যে আমরা আপনার প্রশ্নের সাথেই এটা সারা দেশবাসী দেখছে যে আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করার চেষ্টা করছি এবং আমরা উদাত্ত আহ্বান রাখছি ছাত্র দলের ভাইদের প্রতিও যেন চমৎকার একটি পরিবেশ একটা রেখে আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে অবস্থান করতে পারি এবং ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্মটা যেন চমৎকার থাকে। তবে এখানে যারা বহিরাগত, যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, প্রশাসনকে উদারত আহ্বান রাখতে চাই, তাদেরকে গ্রেফতার করতে হবে। তাদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা যে শিক্ষা সুষ্ঠু পরিবেশ, এই পরিবেশটা আর পাবে না। এজন্য আমরা উদারত আহ্বান রাখবো প্রশাসনকে শিক্ষা সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য। অবশ্যই যারা সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করবে, যারা অন্যায়ের সাথে সংযুক্ত বা সম্পৃক্ত হবে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।